ওয়েলকাম। আপার প্রাইমারির দীর্ঘদিনের যে পেন্ডিং ছিল কিছু নিয়োগ আপনারা জানেন, তার কিন্তু কাউন্সেলিং এর নোটিশ এসছে ২১ তারিখ থেকে কাউন্সেলিং। ২১শে জুলাই বিখ্যাত দিন, যে দিন নিয়ে দড়ি টানাটানি চলছে ২-৩টে দলের মধ্যে, আপনারা জানেন, জাস্ট পার্ট অফ জোকস। তো সেই দিন থেকে কিন্তু কাউন্সেলিং শুরু হচ্ছে। তার নোটিফিকেশন কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। আপনারা অনেকে জানেন, আপনাদের মধ্যেও কেউ কেউ হয়তো আছেন তার অপেক্ষাতে। এটা অবশ্যই একটা দেরিতে হলেও শুভ সংকেত। কিন্তু আমাদের স্কুল সার্ভিস কমিশন যে এসএলএসটির কি খবর হচ্ছে দেখুন। এসএলএসটির নতুন কোনো তথ্য না থাকলেও কিছু বিষয়গুলো কিন্তু খুব ভালো লক্ষণ নয় আমি মনে করছি। তার একটা হচ্ছে, দেখুন, এখনো ট্রান্সফার অর্ডার ইস্যু হচ্ছে, যদিও সেটা কোর্ট থেকে। গত ২-৩ দিন আগেও কিন্তু বেশ কিছু শিক্ষকের ট্রান্সফার অর্ডার হয়েছে। এবার আপনারা বলতেই পারেন, স্যার ২-৪টে ৫টা ১০টা করে ট্রান্সফার অর্ডার তো হয়ে যাচ্ছে, তাতে আমাদের কি? এই স্কুল সার্ভিস কমিশন বা শিক্ষা দপ্তর সমস্ত তথ্যগুলো নিচ্ছে, রেডি করছে। তারপরেও দেখেছি আমরা, যে কটা সাবজেক্ট কাউন্সিলিং হয়েছে তাতেও কিলেজে গবরে কাণ্ড ঘটে গেছে। বহুজনের এখনো ভ্যাকান্সি সমস্যা মেটেনি। আমার জানাশোনা অন্তত ২-৩ জন আছে যাদের ভ্যাকান্সি সমস্যা মেটেনি, এখনো ৩ মাসের বেশি হয়ে গেছে কারো কারো। ফলে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে নতুন জায়গায় আবার ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে, ফলে এগুলো যদি খুব নিবিড়ভাবে তথ্য সংগ্রহ না করা হয়, ভবিষ্যতে যখন কাউন্সিলিং হবে আবার নতুন আপনাদের মধ্যে যারা স্কুলে পাবেন, দুর্ভাগ্যবশত হলেও তাদের অনেকেই কিন্তু ভ্যাকান্সি সমস্যায় পড়বে। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, যেহেতু এটা অনেকে প্রশ্ন করেন, হঠাৎ আমার মনে পড়লো, যাদের ৯০ দিন পার হয়ে যাবে বা হয়ে গেছে অথচ কাউন্সেলিং করে রেকমেন্ডেশন লেটার পেয়েছেন, তাদের অনেকে জিজ্ঞাসা করেন, স্যার আমাদের কি হবে? দেখুন, নিয়োগটা হবে, এখনো অবশ্যই নিয়োগ হবে। আপনাদের এটা নিয়ে দুশ্চিন্তা হলেও সমস্যা হবে না, এটা কিন্তু ক্লিয়ার। আপনাদের ৯০ দিন হয়ে গেলেও অসুবিধা নেই। অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন আপনাকে ইস্যু করা হবে, তখন থেকে যে ডেটটা টাইমটা থাকবে, সে ৩০ দিন থাকুক, ১৫ দিন থাকুক, ৪৫ দিন, ৯০ দিন থাকুক, সেই ডেটটা আপনাকে কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে। সেই দিনের মধ্যে আপনাকে স্কুলে যোগদান করতে হবে। অর্থাৎ আপনার এই রেকমেন্ডেশন লেটারটা ৯০ দিন পেরিয়ে গেছে মানে আপনার চাকরি কি অবৈধ হয়ে গেল কিনা সেরকম ভাববার কোনো কারণ নেই। এটা এই প্রসঙ্গে বললাম। এবার আমি যেটা বলছিলাম, এসএলএসটির এই ছোট ছোট বিষয়গুলো, একটা জিনিস শুধু আমি মানে আপনাদেরকে বলবো, যারা এমপ্যানেলড আছেন এবং যারা এমপ্যানেল হননি, তারাও দয়া করে যদি একটু শোনেন বা মনে হয় যে ঠিক কথাগুলো। প্রথমত, যারা এমপ্যানেল একাদশ দ্বাদশ হয়েছেন ও নবম দশমে কল ফর ভেরিফিকেশন হয়েছেন, তাদের শুধু এটাই বলি, এতদিন নয় ভোটের জন্য এর জন্য শিডিউলটা অফ ছিল, এখন নয় ১৭%, ৭% জন্য একটা সমস্যা তৈরি হয়েছে, ২ সপ্তাহ টাইম চেয়েছে। কিন্তু সব দায়িত্ব নেওয়ার পরেও কিন্তু, এই নতুন সরকার এসছে পরেও কিন্তু ২ মাস পার হয়ে গেছে, আমরা কিছু আশ্বাস ছাড়া কিন্তু নিয়োগের স্কুল সার্ভিস কমিশন পার্টিকুলার, আমি এখানে সরকারকে টানছি না, যদিও কে কতটা এখানে নিরপেক্ষ সেটা আলাদা প্রশ্ন, আশাব্যঞ্জক কোনো উদ্যোগ, খুব কার্যকরী উদ্যোগের কথা বলছি আমি, এখনো কিন্তু আসেনি। ফলে আমি ভেরিফিকেশনে ডাক পেয়েছি, আমি শুয়ে থাকি, বসে থাকি, ডাক তো আমার হবেই। এখান থেকে বোধহয় একটু নড়ে চড়ে বসবার আপনাদের দরকার আছে। আমি খুব বেশি হয়তো এই মুহূর্তে আর বলছি না, আপনাদের কি করণীয় সেটা তো আপনারা ভালো জানেন। তবে দাবি দাওয়া নিয়ে কিন্তু যথাস্থানে জানানোর চেষ্টা করুন। এটা কিন্তু ধীরে 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 পরিস্থিতিটা যেন একটু থিতিয়ে যাচ্ছে, সবই যেন আমাদের সয়ে গেছে। আবার ১২ বছরের মতন কি আবার ১২ বছর আমাকে এদিকে সহ্য করতে হবে জানি না, সেরকম করবে না আমি বিশ্বাস রাখছি এখনো নতুন সরকার এবং এসএসসির উপরে। কিন্তু তবুও বাচ্চা না কাঁদলে, একটা কথা আছে না, মা খেতে দেয় না, বেশিরভাগ ক্ষেত্রে অনেকটা সেরকমই আমাদের তাগিদটা কিন্তু বোঝানোর দরকার আছে। আর যারা এই প্যানেলে আসেননি, নতুন পরীক্ষার্থী, তাদেরকে কেন বলছি, দেখুন, এর পরবর্তী নিয়োগ আপনারা জানেন অনেকেই, ইন সার্ভিস টিচারদের সারপাসের ট্রান্সফার অর্থাৎ শিক্ষক বদলির একটা এসওপি রেডি হয়ে গেছে। অর্থাৎ যেখানে শিক্ষক কম, যেখানে শিক্ষক বেশি, তাদেরকে বদলি করা হবে। সাধুবাদ, এ দাবি আমার দীর্ঘদিনের ব্যক্তিগতভাবে। কোথাও ছাত্র নেই, শিক্ষক একগাদা, শহরের স্কুলগুলোতে, গ্রামগুলোতে ছাত্র আছে, শিক্ষক নেই। এটা শিক্ষা সবকিছুর জন্য ভালো হলেও ভবিষ্যতে কিন্তু নিয়োগের জন্য ভ্যাকান্সি কমবে। এতে কথাটা অনেকের ভালো লাগবে না, আপনি যুক্তি দিয়ে, আপনারা শিক্ষিত মানুষ, আমার থেকে অনেক বেশি জ্ঞান বোধ বুদ্ধি আপনাদের আছে, আপনারা বুঝবেন।
এই ট্রান্সফারটা সম্পূর্ণভাবে কার্যকরী যত হয়ে যাবে, তাতে কিন্তু ভবিষ্যতের ভ্যাকান্সির পরিমাণ ততটাই কমবে। এটা আপনাদের জন্য অন্তত যারা চাকরি, স্কুল, শিক্ষকতার জন্য অপেক্ষা করছে তাদের জন্য অন্তত খুব ভালো লক্ষণ নয়। শিক্ষার জন্য ভালো হতে পারে, সাশ্রয়ের জন্য ভালো হতে পারে, সব দিক থেকে ভালো হলেও, কারণ যখনই এক্সট্রা টিচারগুলো ঘাটতির জায়গায় চলে যাবে তাতে কিন্তু আলটিমেটলি কি হলো, ভ্যাকান্সিগুলো কমছে। ফলে সবকিছু বুঝে পরবর্তীতে এসএলএসটি 3 বা অন্যান্য নিয়োগের ক্ষেত্রে কি হবে বোঝা কিন্তু কষ্ট। নিয়োগ নিশ্চয়ই হবে, সেক্ষেত্রে ভ্যাকান্সি যে কতটা কি থাকবে সেটা নিয়েও কিন্তু একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। এবার বলতেই পারেন, স্যার আপনি আজকে আমাদের ভয় দেখাতে এসেছেন, আপনি তো সাধারণত ভয় দেখাতে আসেন না। আমি নেগেটিভ কথা খুব কম বলেছি আজও অব্দি এই 1 বছরের মধ্যে, কিন্তু যেটা ঘটছে তাই। এই জন্য যারা এসএলএসটিতে ডাক পেয়ে রয়েছেন তাদের বলবো এবার একটু গা ঝাড়া দিয়ে উঠুন। 2 সপ্তাহ 1 সপ্তাহ করে করে কিন্তু টাইম কিল হচ্ছে। এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে সরকার, নিশ্চয়ই এক্সটেনশন হবে, কিন্তু এক্সটেনশনটা কিন্তু কোনো স্থায়ী সমাধান নয়। না 2016 যারা ইন সার্ভিস আছেন তারা নিশ্চিত থাকতে পারছেন, আর গ্রুপ সিডির কথা আগের দিন বলেছি সেটা বলছি না। ফলে সবাইকে মিলে যারা 2016 যোগ্য ইন সার্ভিস শিক্ষক শিক্ষাচ্ছেন তারা এবং পেশাররা সবাই মিলে নিজেদের মধ্যে আর দলাদলি, ভাগাভাগি, কাদা ছুড়াছুড়ি বন্ধ করুন। সবাই একত্রিত হয়ে দাবি জানান নিয়োগটা দ্রুততার সাথে হোক। তা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, নিয়ম কানুন নিয়ে একটা সঠিক গাইডলাইন মেনে নিয়োগটা হোক। না হলে এটা কিন্তু যেন আমাদের সবার কাছে একটা গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে। এই যন্ত্রণা কিন্তু চোখের বালি হয়ে দাঁড়াবে ধীরে ধীরে। সেটা আশঙ্কার জায়গাটা আসছে বলেই আজকে আমি কিছুটা বললাম আপনাদের সাথে। এবার আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ভুল হলে আপনারা 100 বার আমাকে ধরিয়ে দেবেন। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ।